আপনাকে এখন আগে জানতে হবে A4 সাইজের একটা পেজের উইডথ এবং হাইট কত, ঠিক না? কারণ আমরা যে A4 সাইজটাকে 3 ভাগে ভাগ করছিলাম, ঠিক আছে, সেটার একটা ভাগ কিন্তু কি, সেটার একটা ভাগ কিন্তু A4 সাইজের উইডথের সমান, উইডথ কিন্তু ঠিক আছে, কিন্তু আমার হাইটটা কি ঠিক নেই, আমার হাইটটা মেজারমেন্ট করতে হবে। যেমন এই যে এখানে A4 লেখা আছে না, উইডথ কত 11.6 ইঞ্চি, এটা হাইট হচ্ছে, সরি উইডথ হচ্ছে মানে পোর্ট্রেট সাইজে উইডথ হচ্ছে 8.2 ইঞ্চি, হাইট হচ্ছে কত 11.6 ইঞ্চি। কেমন? এখন সাপোজ আমি এটা নিলাম, ওকে, এটা হচ্ছে একটা A4 সাইজের পেজ। এখন এটাকে যদি আমি ফাইলে গিয়ে অবজেক্টে গিয়ে আমি অবজেক্ট আচ্ছা, এটা তো আমার স্প্লিট করা যাবে না, আমাকে একটা কি নিতে হবে, 11.2 বাই কত দেখছি আমরা, 11.2 বাই 8. তাহলে আমরা ওই সাইজের একটা এখন রেক্টাঙ্গেল নিব, শেপ নিব, ঠিক আছে না? উইডথ হচ্ছে কত 8.2 না 6, 8.2 নাকি? আর এদিকে হচ্ছে কত 11.6, ওকে, আসছে না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এই যে পেজটা A4 সাইজের, এটাকে যদি আমি 3টা ভাগ করি, অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ দিলাম 1 2 3, কেমন? ওকে, এখন আমার এটার দরকার নাই, এটার দরকার নাই, এটারও দরকার নাই। তাহলে এখন এই যে যেটা আছে, এটার হাইটটা কত আমাকে সেটা জানতে হবে, উইডথটা কত, উইডথটা কত জানেন সবাই, উইডথ কত, উইডথ হচ্ছে কত, এই সাইজটা কত 8.2 নাকি, 8.2, ওকে। আর এটা কত আমরা জানি, জানি না, তাই এটা কত বাইর করেন, হ্যাঁ, এটা হচ্ছে 3.8, বর্তমানে আমার এটা হাইট কত, ঠিক আছে, দেখা যাচ্ছে কিভাবে বের করছি, 3.8 বা 9, 3.9 যার আমি ধরলাম 3.9, এবং উইডথ তো আমার 8.2 আছে, ঠিক আছে না? উইডথ তো আর আমরা চেঞ্জ করি নাই, আমরা হাইট না বাদ দিছি, তাহলে হাইট হচ্ছে 3.9। তাহলে এখন আমার এটা একটু মাথায় রাখেন, হাইট 3.9, এটা উইডথ হচ্ছে এটা, তাহলে আমি এটাও কেটে দিলাম না, আমার এটা থাকুক। এখন আমি একটা রেক্টেঙ্গেল নিব, যেটা উইডথ হবে এটার চেয়ে বেশি, হাইট হবে এটার চেয়ে কি কম, কম হলে এনভেলপ ঢুকবে, ওই জন্য তো আমি এটার চেয়ে বেশি নিচ্ছি। তাহলে এটা যেহেতু উইডথ 8.2, আমি এটা উইডথ দেবো কত 9 অথবা 9.5, যাতে একদম ফ্রিলি ঢুকতে পারে। তারপর হাইট দিব কত, এটা হাইট কত, এটা হাইট কত দেখছি, এটা হাইট দেখছি কত এখন 3.8 বা 3.9, তাহলে আমি এটা দিব 4.5, বেশ, ঠিক আছে, ওকে, শেষ, শেষ। এই যে দেখেন সুন্দরভাবে ঢুকতেছে না, বোঝা গেছে বিষয়টা, দুটো পাশে যাতে স্পেস থাকে, এটা আমার মাথায় কাজ করতে। এখন আমার আর কিছু প্রয়োজন নেই, সব ডিলিট করে দেব।
এখন শুধু আমি এটাকে নিয়ে কাজ করবো। আর এটা হচ্ছে আমার আর্টবোর্ড, এটা থাকুক, এটাকে আমি পরে এই ডিজাইনটাকে আমি এখানে এনে বসে দিব, ঠিক আছে? বুঝিনি ভাই। তাহলে এখন শাখা প্রশাখা কিভাবে বের করব? প্রথমে আমার দরকার হচ্ছে কি, কোনো কিছু করতে হবে না, এটাকে ধরে অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে একটা, আরেকটা, আরেকটা। কাজটা করার সময় ইন্টারসেক্ট জিনিসটা আসতেছে কিনা দেখবেন, তারপর ছাড়বেন, না হলে কিন্তু আপনি যখন পিন করতে দিবেন না, ঝামেলা হয়ে যাবে, বের হবে না। তো এখান থেকে স্ট্রোকটা টোটালি রাখা যাবে না। ওকে, কাজ শেষ। এখন দেখেন জিনিসটা যদি আমি একটু বাইরে করি, বুঝা গেছে? সবই এখন এক্সারসাইজ। আমি যদি একটু কালার চেঞ্জ করি আপনি জিনিসটা বুঝতে পারবেন। বুঝা গেছে? ব্যাস, এখন এখান থেকে আমার মাঝখানে জিনিসটা চেঞ্জ হবে। হ্যাঁ, আমার ডিজাইন পুরোটাতে হবে, ওটা কোনো বিষয় না, কিন্তু মাঝখানটা আমার কোনো কি হবে না, চেঞ্জ হবে না। আমার শুধু কি হবে, আমার আশেপাশে যে বিষয়গুলো আছে ওগুলা চেঞ্জ হবে। দেখছেন এটা একদম পারফেক্ট না? এই যে শেপের পাতগুলা সঠিকভাবে বসছে কিনা এটা দেখবেন কি দিয়ে, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, আবার কন্ট্রোল ওয়াই দিলে এটা চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমার এটা ঠিক থাকবে, এটা প্রয়োজন চেঞ্জ করার দরকার নাই। এগুলাকে আমরা হালকা হালকা ছোট করব, ঠিক আছে না? কতটুকু করব, অর্ধেক অর্ধেক রাখবো নাকি একটা বেশি রাখবো একটা কম রাখবো? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা উপরটা পুরা রাখলে হবে না, পুরা রাখার দরকার নেই, একটু ছোট করব। বুঝা গেছে? পুরো রাখলে হবে না, কারণ তখন তো এটা পুরোটাতেই ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা এখন হিসাব করলে বাইরে হবে, সমস্যা নেই, একটু কমাই দিলে সুন্দর দেখাবে জিনিসটা, সেটাই। তাহলে এটাকে আমি ধরলাম, এখন এটা কমাবো কিভাবে বলেন? না, এভাবে করলে হবে না, এভাবে করলে মাপ থাকবে না, এটাকে ধরতে হবে এভাবে, তারপর ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মে আসছে না, ট্রান্সফর্মে আসার পর এখানে কয়টা পয়েন্ট দেখা যাচ্ছে না? কয়টা? 9টা পয়েন্ট। তাহলে এই যে শেপটাকে আমি ছোট করব, উপর থেকে নাকি নিচ থেকে? উপর থেকে। তাহলে এই যে 9টা পয়েন্টের নিচে আমার ক্লিক করতে হবে, যেদিক থেকে ছোট করব সেটার বিপরীতে ছোট করতে হবে। বুঝা গেছে? এখন হচ্ছে আমি ছোট করব হাইটটা, ঠিক আছে না? এটা হাইট আছে কত? 4.5, আমি এটাকে করব 3.5, এন্টার। বুঝা গেছে? এরপর আমি এটা ধরবো, ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে ছোট করব নিচ থেকে না উপর থেকে? নিচ থেকে। উপরে ব্লক করব, উপরে পয়েন্টটাকে লক করব, তারপর হচ্ছে হাইটটা ছোট করব। হ্যাঁ, এবার আসে, ওইটাকে আমি ছোট করছি 3.5, অর্থাৎ আমি 0.5 কমাইছি নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এটাকে আমি ওই হিসাবে হচ্ছে আমাকে এটা ছোট করতে হবে। এটা হচ্ছে আমি 4.5টাকে পুরোটাই বাদ দিয়ে আমি হচ্ছে রাখবো 1.5 অথবা 0.5। হবে না, একটু বেশি, তাহলে 1.5 রাখতে হবে। ভেরি গুড, ভেরি গুড, বুঝে গেছেন তো হিসাব? এটাই হচ্ছে আমার হিসাব, অর্থাৎ আমার ওদিকে 3.5, এদিকে 1.5 মিলে যখন আমার জিনিসটা 4.5 হয়ে যাচ্ছে, শেষ, এন্টার। ঠিক আছে? আর আপনি যদি এটা 3.5 একবারে বরাবর হয়ে গেছে না, তাহলে 50 না নিলে তো হবে না, বরাবর না, ওদিকে 3.5 এদিকে 1.5, তাহলে টোটাল 4.5, টোটাল 4.5 না 5 হইছে। ও আচ্ছা, আমি উপরে যেটা ওটা বরাবর মাঝখানে সাইডে হবে, আমি নিচেটা ছোট করব, কারণ উপরেরটা ওটা বরাবর দিয়ে নিচেটা তো ভিতরে ঢুকে যাবে। আটা দিয়ে লাগলে উপরেরটা বরাবর। আচ্ছা, এখন ধরেন এটাকে আমি বোর্ডে দিলাম, হ্যাঁ, মানে ছোট দেখা এটা, এটাকে আমি বোর্ডে দিলাম। হিসাব ক্লিয়ার? আসছে? ওভারল্যাপ হয়েছে? ওভারল্যাপ হয়েছে কিনা? বেশ, আর কথা করতে পারুম না। এখন হচ্ছে বাকিটা এভাবে করতে হবে, ঠিক আছে?
হ্যাঁ এটা তো দেখাচ্ছি, এখন বাকিটা আমাকে মানে হিসাব ওইটা আমাকে মাথায় রাখতে হবে। এটা আমি ক্লিক করছি, ট্রান্সফর্মে যাব, এ পাশে লক করব, উইডথ কমাবো, ঠিক না? এটা আমি একদম ছোট করে ফেলবো, ঠিক আছে? ওই যে আমার এটা কই খাম, এটার মধ্যে একদম ছোট করে ফেলবো। তাহলে আমি হচ্ছে উইডথ কমাবো, 9.5 আছে না, আমি এটা একদম 0.5 করে দিব, ঠিক আছে না? এটা তো কোনো প্রবলেম নাই, এটা নিচে আমি জাস্ট লাগাই, একটু চাইলে বাড়তি রাখতে পারেন, কিন্তু স্মার্টনেস বা সৌন্দর্য রাখতে চাইলে ছোট রাখাই ভালো। আমি 0.5 করে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনি আরেকটু ট্রান্সফর্মে যান, এই পাশে লক করবেন, উইথ 9.5 আছে না, কত করব? হ্যাঁ, এটা এত বড় রাখা যাবে না, 1.5, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট এই জিনিসটা, ঠিক আছে? আর নিচে ছোট হচ্ছে, এটা দেখছেন, এটা কিন্তু এরকম কমই রাখছে, এটা কম রাখলে সুন্দর, বড় রাখলে বিশ্রী দেখে। বুঝা গেছে? এরপর এখানে কিছু কাটিং মাটিং আছে, যেমন আপনার, হ্যাঁ যেমন পারবেন না, সোজা জিনিস, এটা গোল করবেন, এটা গোল করবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এটা কেমন করবো আমি তারপর একটু দেখাই দিই। জাস্ট এটাকে ধরলাম, ধরে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আমি এই জিনিসটা ধরলাম, এরপরে আমি এটা এখানে টাইনে দিলাম, ঠিক আছে? যদি এটা আমার এটা টানার লাভ নাই, এটা তো ভিতরের বিষয়, আমার করতে হবে এটাকে, নাকি? ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে ধরবো, ব্যাস। হ্যাঁ দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হালকা একটু দেখাই দিই। চাইলে আপনি এখানে আরো কাজ করতে পারেন, ঠিক আছে? আপনি চাচ্ছেন এভাবে না করে আপনি এটাকে ও ইয়া করবেন, আপনি এটাকে এরকম করবেন, চাইলে পারবেন না, চাইলে আপনি এভাবে করতে পারেন, ওটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে করেন সেটা আপনার ইচ্ছা। এটাকে ধরলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টটাকে ধরলাম, কিবোর্ড থেকে ডাউন এরো দিয়ে 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? ওটা দিলে আরেকটু মানে ক্লিয়ার জিনিসটা স্পেসিফিক হয় আর কি। আবার এটা ধরে ডিরেকশন সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম, কিবোর্ড থেকে আপ এরো দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? ব্যাস। এরপর আমি চাইলে আবার কর্নারটাকে, ঠিক আছে না, হয়ে গেল। এখন আপনি কি করবেন? এটা শেপ বিল্ডার দিয়ে এক করলে হবে না, কালার এক হয়ে যাবে, আর এটা এক করার দরকার নাই। তো এটা আপনি যখন ডিজাইন হয়ে যাবে তখন এখানে আরো একটু পরে দেখাচ্ছি সেটা, এটা এভাবে থাকুক। এখন ডিজাইনটা কিভাবে করব নাকি, এখানে আরেকটা কাজ আছে, এটা একটু দেখাই দিই, এটা অনেক সময় লাগে, যদি এগুলো আসলে এসব লোকাল ডিজাইনে করে না, করছে কিন্তু আসলে এটা পারফেক্টলি হয় না, তো এটা ইয়া হচ্ছে না, মানে গাম দিয়ে আটা লাগানোর সময় ঝামেলা হয়ে গেছে। দেখেন সেটা হচ্ছে এই যে কর্নারটা আছে না, আমি চাচ্ছি এটা একটু ভিতরে ঢুকাবো, ভিতরে ঢুকায় আবার এটা সোজা করে বের করব। তাহলে কি করতে হবে? প্রথমে আমার হচ্ছে এটাকে এভাবে ধরবো, ধরার পরে আমি রুলার কন্ট্রোল আর দিব, আনার পর আমি এখানে একটা রুলার রাখবো, ঠিক আছে? আমি কেন রাখছি? পয়েন্টটা বোঝার জন্য, ঠিক আছে? এই রুলারটাকে লক রাখবো, এই রুলারের এই পয়েন্টে একটা আমি কি করব? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখানে একটা ক্লিক করছি, তারপরে এখানে একটা কি ক্লিক করছি, শেষ, ঠিক আছে? এরপর আমার আর রুলারের প্রয়োজন নাই, রুলারটাকে আমি আনলক গাইড করে এভাবে ডিলিট করে দিতে পারেন, চাইলে হাইড করে দিতে পারেন। এখন আবার ধরে আমার কিন্তু এখানে এটা আছে, দেখছেন এখানে পয়েন্টগুলো আছে না,
আচ্ছা, এখন আমি ডিরেক্ট সিলেকশনে গিয়ে শুধু এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে ধরবো, বোঝা গেছে? ধরে আমি ভিতরে ঢুকাই দিব, বোঝা গেছে? কতটুকু ঢুকাবেন এটা আমরা মাপ ঠিক না থাকলে পরে প্রিন্ট করার পর যারা ইয়া করতে যাবে ওটা ঝামেলা হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে সেটা কিভাবে করবো দেখেন, আপনি যে কিবোর্ড দিকে এভাবে লেফট রাইট দিচ্ছেন সেটা কতটুকু যাচ্ছে আপনি জানেন? জানেন না, 1 ইঞ্চি যাচ্ছে না 1 পিক্সেল যাচ্ছে, জানেন? সেটা কিভাবে জানবেন? কন্ট্রোল কে আমার প্রতি কিবোর্ডের মুভমেন্টে 0.0139 ইঞ্চি যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? সেটা ইঞ্চি আছে, আমার কাজ করতে হবে কোথায়? সাপোজ পিক্সেলে। তাহলে আমি ইঞ্চি থেকে পিক্সেল করবো কিভাবে? এখন রুলার আছে না, কন্ট্রোল আর দিয়ে রুলার আসার পরে রুলারের উপর রাইট বাটন ক্লিক করে কি করে দিব? পিক্সেল করে দিব। এরপর আমি এটাকে ধরবো না, এটাকে ধরার প্রয়োজন না, আমি আগে কিবোর্ড ইনক্রিমেন্ট, এটাকে বলে কি কিবোর্ড ইনক্রিমেন্টটা ঠিক করতেছি। পিক্সেল করলাম, কন্ট্রোল কে দিয়ে আমি এখানে আসবো, আসার পরে এখান থেকে আমি এখন আমার প্রতি ইনক্রিমেন্টে 10 পিক্সেল দিয়ে দিব। কত? 10 দিয়ে দিছি, ওকে দিয়ে দিছি, বুঝা গেছে? এখন আমি এটাকে ধরবো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, এই পয়েন্ট আর এই পয়েন্টটা ধরবো, কিবোর্ড থেকে একবার আমি লেফট এর ওটা দিব, জাস্ট একবার দিলে আমার 10 ইঞ্চি চলে গেছে। আমার কত চলে গেছে? 10 ইঞ্চি। আমার পিক্সেল হয় নাই, ঘটনা হচ্ছে সেটা। আমি ওইটাকে পিক্সেল করে দিব, আবার সমস্যা নেই। আমি এটাকে রাইট বাটন দিয়ে কি করছি? পিক্সেল করছি, করার পর কন্ট্রোল কে, এই দেখছেন 1 ইঞ্চিও তো অনেক, এত ঢুকানো যাবে না। না, আমি 10px দিব, সমস্যা আছে? এটাকে ধরবো, ধরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জিনিসটাকে ধরবো, ব্যাস 10 পিক্সেল সরে গেছে। এখন সেম ভাবে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জিনিসটাকে ধরবো, কিবোর্ড থেকে রাইট এরো 10 পিক্সেল ঢুকে গেছে, ওকে ব্যাস। এখন আপনি চাইলে বাদ বাকি কাজ আপনার মতো করতে পারেন, চাইলে না করতে পারেন। এখানে হ্যাঁ, এখানে হবে, হ্যাঁ, যাতে দুই সাইড এরকম, এটা আপনি সেম কাজটা আপনি এখানে করতে হবে। তাহলে আপনি এখানে একটা রুলার আনবেন, ঠিক আছে? আনার পর অ্যাঙ্কর পয়েন্ট দিবেন, ইন্টারসেক্টে দিবেন, এটাও ইন্টারসেক্ট আসলে দিবেন। এরপর অ্যাঙ্কর পয়েন্টের রুলারের দরকার নেই, ডেট করে দেবো। এটা ধরে আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জিনিসটা ধরবো, আসছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কই আসে নাই তো, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আসে নাই, দেখছেন? কেন আসে নাই বলেন তো? এখানে অ্যাঙ্কর পয়েন্ট আসে নাই কেন বলেন? হুম, রোলারটাকে লক করতে হবে, কারণ আমি যে অ্যাঙ্কর পয়েন্ট করছি এটা রোলারের উপর পড়ছে, রোলার ডিরেক্ট করছে, ওইটাও ডিরেক্ট হয়ে গেছে, বুঝা গেছে হিসাব? এখন রোলার লক করছি, লক করার পর এখন আমি এই যে এই ইন্টারসেক্ট আসছে ক্লিক করছি, বুঝা গেছে? আমরা কি জানো ওই উপরটার রুলার আর এটা রুলারের মাপ একই নাম থেকে। তারপর দেখেন এখানে আমি ইন্টারসেক্ট দিছি, হ্যাঁ, ভালো প্রশ্ন করছেন, কেমনে বুঝবেন? ওটা সেম, হ্যাঁ, ওটা বোঝা খুব খুব কঠিন যে কেমনে বুঝবেন দুইটা সমান, বলেন তো? এটা কিন্তু আপনি জানেন। ওইখান থেকে স্যার এখন আমি ডিরেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এটা দিয়ে দিলাম, সেম ভাবে এটা সিলেক্ট করলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? বোঝা গেছে? এমন তো হয় নাই স্যার, ওই উপরটা একটু লম্বা। দেখান। এখন আপনার যদি চান যে দুটো সমান করবেন, পারবেন না? অবশ্যই পারবেন, এটা খুব বিষয় কঠিন কিছু না। কেন কঠিন কিছু না আমি আপনাকে বলি। আপনি এই যে রুলারটা যেহেতু জানতে চাইছেন দুটো সমান কিভাবে করবেন, এই যে রুলারটা আপনাকে এই বরাবর কি করছেন, আগে এখানে আপনাকে এটা পারফেক্টলি বসাতে হবে। রুলারটাকে আপনি যখন কিবোর্ড থেকে একবার দিবেন, দুইবার দিবেন, তিনবার দিবেন, ঠিক সেম ভাবে আপনি ঠিক এখানে আসার পর নিচেও তিনবার নামাবেন, এরপর আপনি পয়েন্টটা ঠিক করবেন,
বোঝা গেছে? জি স্যার। ভালো ভালো প্রশ্ন করছেন, তাহলে আপনি জিনিসটা জানতে পারছেন, ঠিক আছে না? এরপর যে ডিজাইনটা দেওয়া যাবে না, ডিজাইন দেওয়া যাবে নাকি দেখা দিতে হবে? একভাবে শুনবেন স্যার, নামটা রাখবেন উপর দিকে। আচ্ছা, আমি একটু সিম্পলের মধ্যে দেখাই দিই ডিজাইনটা। পেন টুল নিলাম, ঠিক আছে? এখন এটাকে হচ্ছে আমার এই শেপগুলোর সাথে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে নাকি? ক্লিপিং মাস্ক করা যাবে? কেমনে বলেন? হুম, আপনি যদি এটাকে এই উপরের অংশের সাথে রাখতে চান, রাখবেন। উপরের অংশের সাথে রাখতে চাইলেও রাখতে পারবেন, চাইলে শুধু বডির সাথেও রাখতে পারবেন, চাইলে এটার সাথেও রাখতে পারবেন, চাইলে নিচের অংশের সাথে রাখতে পারবেন। নিচের অংশের সাথে রাখার যদিও দরকার নাই, ঠিক আছে? তাহলে কি করতে হবে জানেন? দেখি সেটা দিয়ে হয় কিনা। আমি এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, রাইট বাটন কম্পাউন্ড পাথ, ঠিক আছে? এরপর এটা ধরলাম, এটা ধরলাম, মেক ক্লিপিং মাস্ক। উল্টা হয়ে গেছে না? তাহলে এখন কি করা যায়? তাহলে এখন কি করা যায় আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যেটা বলছেন সেটা ট্রাই করে দেখছি। এখন দেখেন আমার লাগবে তিনটা, করতে হবে না? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3, বোঝা গেছে? অর্থাৎ আমি এই শেপটাকে তিনটা করে রাখবো। কয়টা? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3 একবার, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3 দুইবার, ঠিক আছে না? আরেকটা তো আমার আছে, যেটা আছে সেটাকে আমি এটার সাথে কি করব, ঠিক আছে? কিন্তু এটা বারবার উল্টা হয়ে যাচ্ছে কেন? ওহো রে, আমার তো এটা থাকবে উপরে। জি স্যার। কোন কাহিনী দেখেন? এই শেপটাকে ধরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে আনছি। এখন এটাকে আমি এটার সাথে ধরে রাইট বাটন দিয়ে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? হ্যাঁ, তাও হবে। পিছনের সাইড করে যে অল্টার কন্ট্রোল 3 দিয়ে আবার এটাকে আনবো, এটাকে আমি হাইড করে রাখছি না? না, আমি চাচ্ছি আমি পিছনে, পিছনে আমি এই কদ্দুরি দিব, পুরোটা দিব না। মানে আমি পুরো এনভেলপে আমি একটা ডিজাইনই রাখবো, যে যখন কেউ ঘুরাবে তখন সে বুঝতে পারবে যে ডিজাইন একটাই, বোঝা গেছে না? তখন এটাকে আমি আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপর আনবো, এটার সাথে আমি এটাকে কি করে দিব, ডাইরেক্ট উপর আনলে তো আমার এই মেইন শেপটা থাকবে না তখন, কারণ ক্লিপিং মাস্ক করলে শেপটা কিন্তু চলে যায়। এখন আরেকটা হাইড করে রাখছি, সেটা আমি আনলাম, ওইটাকে আমি এটার সাথে করব, ঠিক না? এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপর আনলাম, এটার সাথে ধরে রাইট বাটন দিয়ে মেক ক্লিপিং মাস্ক। এটাকে ধরছি, এটা ধরছি, রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, বোঝা গেছে? বোঝা গেছে? এটা একটা স্টাইল আর কি, মনে করেন সাপোজ এটা আমি পুরোটা এখানে করলাম, এবার ফাইলে গিয়ে প্লেসে গিয়ে
স্যার আমরা কি স্যার এখানে তাহলে এই 4 থেকে 8 বোর্ড নিছি স্যার। না না, শেপ। এটা 8 বোর্ড না, এটা শেপ রয়েছে স্যার। মনে করেন না আমরা কাজটা কি স্যার 8 বোর্ডের উপর করি না, লেখার উপরে করছি স্যার। এরা একটা ডিজাইন পিকচার দিয়ে দিলে বাকি হ্যাঁ দিবেন, এই যে আমি এখন দিচ্ছি না। তো আপনি মনে করেন আপনি এখানে এটা দিয়ে দিলেন, ঠিক আছে, ব্যাস। অথবা চাইলে নিচে দিতে পারেন। বোঝা গেছে? আবার আপনি চাচ্ছেন এখানে একটু কালারটা চেঞ্জ করবেন, কোনটা? বোঝা গেছে নাকি? আমি একটু লেয়ারে আসি। এই লেয়ারটাকে আমি ধরে আমি চাচ্ছি একটু কালারটা কি করব, ঠিক আছে, পুরো শেপটাই আমি কালার করে দিছি। বোঝা গেছে? ঠিক আছে, মনে করেন এটাই হচ্ছে আপনার ডিজাইন। আমি এখন শুধুমাত্র উপরের শেপটাকে কি করছিলাম, শুধু এই শেপটাকে এখন কি করছি আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। আপনি চাচ্ছেন এটা আপনি কালার রাখবেন, দেন, সমস্যা নেই। হালকা একটু চেঞ্জ করে দিলে হয় কি জানেন, হালকা একটু চেঞ্জ করে দিলে দেখতে জিনিসটা চোখে পড়ে আর কি। ওই যে কোম্পানির সাথে মিল রাখাই তো দিলাম। হ্যাঁ, তাহলে বসে দিবেন, ডিজাইন তো সহজ। গ্রিড লাইন দিতে হবে এখন আমাদের, বা গাইডলাইন দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে লেয়ারে যেতে হবে। লেয়ারে কেন যেতে হচ্ছে? শেপগুলো ধরার জন্য। কারণ এখন আমি শেপ ধরতে গেলে কিন্তু আমার ডিজাইন সহজ সিলেক্ট হয়ে যাচ্ছে না। তাহলে আমি লেয়ারে যাব। আমার লেয়ার কই? উইন্ডোতে গেলাম, লেয়ারে গেলাম, লেয়ার থেকে এটাকে ধরলাম, শিফট দিয়ে এটাকে ধরলাম, শিফট দিয়ে এটাকে ধরলাম, শিফট দিয়ে এটা ধরলাম। অর্থাৎ আমি এখন ডিজাইন বাদে শুধুমাত্র আমার এই 4টা শেপকে ধরছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3। বোঝা গেছে নাকি? কন্ট্রোল 3 হাইড করে রাখছি। মেন শেপটা কি করে রাখছি? হাইড করে রাখছি, ঠিক আছে। এখন আমি আবার এই 4টা শেপকে ধরলাম, রাইট বাটনে ক্লিক করে মেক গাইড করে দিলাম। গাইড হয়ে গেল না? শেপ আছে নাই? হাইড করে রাখছি, অল্টার কন্ট্রোল 3। বুঝেছো? তাহলে এভাবে গাইড দিতে পারবেন না সবাই? এখন এটা আমরা কয়টা ফরম্যাটে সেভ করব? পিএনজি তো এখানে কাজ নাই। একটা ভেক্টর বা এডিটেবল ফাইল, একটা হচ্ছে জেপিজি ফাইল, ঠিক আছে। ওকে।